अनगिनत बेहिसाब शुक्र जुमादिउल अव्वल शरीफेर आखिरी महफिल प्रत्येक मासेर 27 तारीखेर मासिक महफिल अनेक बार शुनेছেন এই মাহফিল মূল এই মাহফিলের পরেই যত মাহফিল হচ্ছে সব এই মাহফিলের পরে সুবহানাল্লাহ এই মাহফিল সবার আগে সুবহানাল্লাহ नक्शबंदी मुजद्दी तरीक़ा इमाम इमाम रब्बानी मुजद्दिद आदरसानी शेख अहमद फारूकी सेमदी रहमतुल्लाह अलैह उर्स उपलक्षे सर्वप्रथम এই মাহফিল 27 তারিখ দিবাগত 28 তারিখে হয়েছিল সুবহানাল্লাহ হিসাব করলে প্রায় 40 বছর বরং আরো বেশি হবে এই মাহফিল শুধু জিকির আজকার দোয়া দরুদ মিলাদ কিয়াম দরুদ সালামের মাহফিল নয় শুধু খতমের মাহফিল নয় আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম औलिया इज़ाम आलाइहिमुर रहमते व रिदवानिर স্মরণে মাহফিল নয় বরং এই মাহফিলের মূল উদ্দেশ্য শিক্ষা যে শিক্ষা আমি প্রায় বলেছি বলে থাকি শিক্ষাই ইমানের দ্বীনের ধর্মের ইসলামের মূল শিক্ষা সর্ব ব্যাপারে সর্ব বিষয়ে সর্ব সমস্যার সমাধান এমন দুটি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছে একটা ইস্তেগফার আর একটা দুরূদ শরীফ সুবহানাল্লাহ অনেকবার বলেছি আমি ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা তাবেঈ ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলার কাছে গুনাহ মাফের দোয়া গুনাহ মাফ কোন দোয়া পড়লে গুনাহ মাফ হয় আমরা তো গুনাহ করি পাপ করি কিন্তু মাফের মতে যাই না আল্লাহ এবং আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনার কথাও বলেছে সাথে সাথে মাফের ব্যবস্থা করেছে এই মাহফিলে আসতেছেন আপনি মাহফিল শেষ করে যাইতেছেন
প্রত্যেক কদমে কদমে আপনার গুনাহ মাফ করুন। ওযু করতে বসছেন, ওযুর পানির প্রত্যেক ফোঁটা, হাত ধুইতেছেন, হাত থেকে গড়াইয়া পানির ফোঁটা মাটিতে পড়ার আগে অতীতের সমস্ত পাপ মাপ। এইভাবে দোয়া দরুদ পড়তেছেন, সাথে সাথে জীবনের পাপ মাপ হচ্ছে। হযরত ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন যে পাপ মাপ হওয়ার কোন দোয়া? ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন ইস্তিগফার, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার শব্দের অর্থ গুনাহ মাপ চাওয়া। আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ আমি গুনাহ মাপ চাইতেছি। তাই বলে থাকি, সবসময় আপনারা শুনেছেন, উচ্চারণ শুদ্ধভাবে করতে হবে। আস্তাগফিরুল্লাহ, গায়েন। যদি আপনি শুদ্ধভাবে উচ্চারণ না করেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, তার অর্থ হবে আমি আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ আমি গুনাহ চাইতেছি। আর আস্তাগফিরুল্লাহ পড়লে তার অর্থ হবে আমি কাবেরও যাইতেছি, আমি কাবেরাও চাইতেছি। সুতরাং সই শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। আবার ইমাম হাসান বসরি জিজ্ঞাসা করা হলো, আমার কোনো ছেলে সন্তান নাই, আমি নিঃসন্তান, আল্লাহ কোন দোয়া পড়লে আমাকে আল্লাহ ছেলে সন্তান দান করবে? ইমাম হাসান বসরি উত্তর দিলেন আস্তাগফিরুল্লাহ পড়ো, ইস্তিগফার করো। দেশে অনাবৃষ্টি, ক্ষেত ফসল হচ্ছে না, কোন দোয়া পড়ব? উত্তর দিলেন আস্তাগফিরুল্লাহ পড়ো। আস্তাগফিরুল্লাহ বহু শব্দ আছে, তার মধ্যে ছয়টি হাদিসের কিতাব পৃথিবীর সকলে মানে যে এই ছয়টি হাদিসের কিতাব শুদ্ধ, বিশুদ্ধ, নির্মল, নির্দোষ। এই সিত্তার মধ্যে একটি কয়েকটি সিত্তার কয়েকটি কিতাবে একটা আস্তাগফিরুল্লাহ শব্দ আছে, যাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যত আছে তার মধ্যে শ্রেষ্ঠ সাইয়্যিদুল ইস্তিগফার। যারা বায়াত গ্রহণ করেছেন, একটা ওযুয়ের কাগজ আপনাদের হাতে দেওয়া গেছে, তার মধ্যে লেখা আছে সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা
আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। সুবহানাল্লাহ। 6টি হাদিসের কিতাবের মধ্যে একটার নাম আবু দাউদ শরীফ। সুবহানাল্লাহ। তার মধ্যে রওয়ায়াত মওজুদ। সকাল সন্ধ্যা যেই ঈমানদার নরনারী সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, ফেরেশতা বলা বলি করে যে জমিনের উপরে 10টি লোক চলতে যদি দেখতে চাও তাহলে ওই লোককে দেখো যে লোক সাইয়্যিদুল ইস্তিগফার পড়ছে। আপনারা সকলে পড়েন না? না, ওজন আছে না? আছে। অনেকে ব্যত হয়েছেন কিনা হয়েছেন, কিন্তু সেই ইস্তিগফার নিয়মিত পড়েন না। চেষ্টা করবেন। আমিন। আল্লাহ তৌফিক দান করুন। আরেকটা ফজরের নামাজের পর, শুধু ফজরের নামাজের পর 7 বার। কয়বার? 7 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দেখুন পড়ো না? না, লম্বা না। সাইয়্যিদুল ইস্তিগফার কিছু লম্বা, কিন্তু আল্লাহুম্মা আজিরনি মিনান নার লম্বা নয়, একবারে সংক্ষেপ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নিয়মিত প্রত্যেক ফজরের নামাজের পর এই দোয়া পড়ে সে মারা গেছে, কবরে গেছে, ফেরেশতারা তাকে দেখে বলে এই লোকটা তো কবরে আসার সময় দোজখ থেকে মুক্তির গ্যারান্টি নিয়ে আসছে। দোজখ তাকে দেখবে না, সে দোজখকে দেখবে না। কোন দোয়া? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দেখুন পড়ো না? না, এই সময় হতো না। কিন্তু আবার দোয়ায় পড়া পরিবর্তে হতে ফজরের নামাজের পর, ফজরের নামাজ পড়তে হবে এবং ঠিক সময় ফজরের নামাজ পড়তে হবে। আর মুয়াজ্জিন ঠিক সময়ে ফজর আজান দিন পারে, ঘুমটা আসবে রান্না পায়। দুই ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্তের নামাজকে বলা হয়েছে সালাতে উস্তা। হাফিজু আলা সালাওয়াত ওয়া সালাতিল উস্তা আকুমু লিল্লাহি কানিতিন। এই ফজরের নামাজকে এবং আসর নামাজকে কি বলে? সালাতে উস্তা। আল্লাহ পাক ফজরের নামাজকে, আসর নামাজকে কি বলেছে? সালাতে উস্তা।
মধ্যখানের নামাজ। একদিকে রাত গেল, আরেকদিকে দিন আসলো, মধ্যে ফজরের নামাজ। আচ্ছা, ফজরের মানে ইব্রাহিম আপনার গিয়ে আইও দিলে কোন পরে, জাগিও দিলে কোন আগে। सुबह सादक रात्रि के ना, सुबह सादक रात में न होना, दिन में न, सुबह सादक रात न, दिन न, एमन क्षमो रात्रियों न, दिनों न, रात्रि चाहते से भाव যে নবীর রহমতুল আলামিনের শুভাগমন আমি রাত্রিকালে হোক, আমার রাত্রের সময়ে নবীর শুভাগমন হোক। দিন চাইতে যেন নবীর শুভাগমন এই দশটার জগতে নবীর শুভাগমন দিনের বেলায় হোক। আল্লাহ দুজনকে রাজি করার জন্য, দুজনকে খুশি করার জন্য, এক পক্ষের পক্ষপাতী না করার জন্য আল্লাহ এমন এক সময়ে নবীর শুভাগমন ঘটাবো যে সময়টা রাত্রিও না হয়, দিও না হয়। তা দেখ তবে তাদের ন দেখো দেবো আসো না, আসছে কোনো না। 8টা বাজে 9, 7টা বাজে 9 হয় না। রাত্রে আমাদের সৌদি বইটাকে যে কয়েকজন আছে, জিয়াউদ্দিন বাবু আসছে না, না যাই না পারে, আর না পারে, আজিজের আছে না, মধ্যে মধ্যে স্কান্দ আছে না, দরজা বন্ধ থাকলে আজানের আওয়াজ শোনা যায় না, দরজা খুলে রাখে, আজানের আওয়াজ শোনা যেন শোনা যায়। ঘোর অন্ধকার ছিল, রাত্রির অন্ধকার। কালো অন্ধকার। এখন ফজর আসতেছে, ফজর আসার আগে একটা সাদা ফিলার নিচের থেকে উপরের দিকে উঠে, এটার নাম শোভে কাজিব, তার নাম শোভে কাজিব। কতক্ষণ পরে ওই কালো রাত্রির মধ্যে যে সাদা একটা ফিলার উঠছিল, ফিলার একটা থাকে না, চলে যায়। এবার পূর্ব দিকে নিচের থেকে উপরের দিকে একটা আলো উঠে, এই আলো উপরের দিকে উঠতে থাকে, এই আলো উঠতে উঠতে সারা পৃথিবীকে আলোকিত করে ফেলে। ওই আলোর নাম শোভে সাদেক।
নবীদেরকে আল্লাহ বেলায়েত দান করছে সবে সাদেক সময়ে, ওলিদেরকে নবীদেরকে নবুয়ত দান করছে সবে সাদেক সময়, রসুলদেরকে রিসালাত দান করছে সবে সাদেক সময়, ওলিদেরকে বেলায়েত দান করছে সবে সাদেক সময়, গওসদেরকে গওসিয়ত দান করছে সবে সাদেক সময়, ধন দৌলত দান করে সবে সাদেক সময়, এলম দান করে সবে সাদেক সময়, বিদ্যা বুদ্ধি আকল দান করে সবে সাদেক সময়, হায়াত বালায় সবে সাদেক সময়, যত নেমত দৌলত রহমত বরকত আল্লাহ পাক দুনিয়াদারকে আল্লাহর সৃষ্টিকে দান করে সবে সাদেক সময়। ওই সবে সাদেকের রহমত পাওয়ার জন্য সারা পৃথিবী লালায়িত। তোমরা চাও না? চায় কন্যায় বলবি এভাবে জন্ম আসবে না, চায় গৌশলে চায়, আঁকুড়ে চায়, পশু পাখি চায়, শিলের পতঙ্গ চায়, ফোকা লোকা চায় সবে তাদের রহমত। কিন্তু আমাদের মানব জাতির মধ্যে কিছু আছে, জিন জাতির মধ্যে কিছু আছে যারা ওই সবে তাদের রহমত থেকে মাহরুম যায়। নাউজুবিল্লাহ। ফজরে গিয়ে গরু গোটাল খুলি গোশালা খুলে দেখলে দেখবেন গরু লুটা অবস্থায় নাই, দাঁড়াই গেছে। পশু পাখি দাঁত ছাড়তেছে চতুর্দিকে, মুরগি আজান দিতেছে, মুরগ আজান দিতেছে, মোরগে দেয় না মুরগিকে দেয়, মোরগে আজান দেয়, মুরগি যদি আজান দেয় মুরব্বীরা বলে ওই মুরগিকে জড়ো করতে হবে। তুমি তো মুরগি, তুমি কেন আজান দিতেছ? আজান তোমার কাজ নয়। মুরগি আজান দেয় কোন সময়? নামাজের সময় হলে মুরগি আজান দেয়। আর চতুর্থ আসমানের উপরে, সপ্তম আসমানের উপরে একটা মুরগি আছে সবুজ সাদা রঙের, সবে সাথে খুঁজে ওই মুরগি আজান দেয়। ওই মুরগি আজান শুনে পৃথিবীর সমস্ত মুরগি মোরগ আজান দেয়। কি জন্য দেয়? নামাজ পড়ার জন্য দেয়। মুরগি আজান, মুরগি কি বলে? মুরগির আজান কি বলে? আজান শুনে থাকা ওয়াজিব বলো না। আজান শুনতেছেন, নিরভয় যাওয়া, কথাবার্তা বন্ধ করে, সম্ভব হলে চালাবিনা বন্ধ করে নিরভয়ে কান দিয়ে আজান শুনতে থাকা ওয়াজিব। আজানের সময়ও গান বাজনা করে না, মন লাইব্রেরির মধ্যে আছে না? আছে হলো মন লাইব্রেরির মধ্যে সারি চলবে করতে আছে। সব বন্ধ করে নিরভয়ে কান দিয়ে আজান শোনা ওয়াজিব। যারা নিরভয়ে যায় না, আজান সময়
গন্ডগোল করে, সুরবদর করে। ক্যাসেটে হালুয়া কথা হইলে স্কান্দর হজর না খালব হরে হন এবার কথা হতে হতা হয়ে দুনিয়ার যত গন্ডগোল আছে ইচর কি ইবে বন্ধন করেন। যারা আজান নির্ভয়ে আজান না শুনে, অবহেলা করে আজান না শুনে, সাজা তাদেরকে আল্লাহ ছাড়বে না। তাদেরকে সাজা দিতে দিতে সাজা দিতে দিতে শেষ সাজা কি দুনিয়ার থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময়, শেষ সময়ে তার মুখ দিয়ে কলমা আসবে না। না যদি এখনো হই না। আজান কান দিয়ে শোনা ওয়াজিব। উত্তর দিতে কি না, উত্তর দিতে হয়। মুখে উত্তর দেওয়া সুন্নত এবং পায়ে হেঁটে উযু করে নমাজের দাঁড়ায় যাওয়া। হাইয়া আলাইহিস সালাহ শব্দের অর্থ নমাজ পড়তে আসো। হাইয়া আলাইহিস সালাত ইতু আলা আদাইস সালাত, নামাজ পড়তে আসো। মুখে পড়লেন এবং কাজে নামাজ পড়তে ওযু কালাম করে কাপড় চোপড় পরে মশাদাতে দাঁড়াই গেলেন। এইটা হলো আযানের উত্তর দেওয়া, এটা ওয়াজিব। মুরগি আমার কথা ছিল মোরগ আজান দেয়, রাতা কুড়া আজান দেখো না। বাসাইদার রাতার কুল আছে না দেয়, বাসাইদা এটা নয় রাতার কুল আছে না কান। মোরগে কি আজান দেয় কোনদিন অনেকে জান্য না। মোরগের আজান দেয় না, মোরগে আজান কি হওয়ার অন্য না, নৌন হ না। কিন্তু নবী শুনে আর আমাদেরকে শুনাইছে। মোরগ কি বলে, ফাজকুরুল্লাহ আইয়ুহাল গাফিলুন, আল্লাহকে ভুলে আছো, আল্লাহর স্মরণ থেকে দূরে সরে আছো, তোমরা আল্লাহকে স্মরণ করো। হাদিসের মধ্যে সেই জন্য নবী বলেছি না তাসুবুদ্দিকা, রাতা করে না আরবি কি হয় দিক, রাতা করে না আরবির মধ্যে কি হয় দিক। কুড়ি দোজাদা হয়, কি হয় দোজাদা। আল্লাহ নবী বলতেছে না তাসুবুদ্দিকা ফাইন্নাহু ইউকিযুল লিসসালাত, রাতা কুড়ার গান দু কেন, রাতা কুড়া নামাজের জন্য তোমাকে জাগায়, নামাজের জন্য ডাকতেছে। এই জন্য যদি রাতা কুড়ে গালি দেওয়া মন্দ বলা নিষেধ হয়, ইমামকে মুয়াজ্জিনকে গালি দেওয়া কি হবে, বড় দোষ হবে কিনা। কিন্তু ইমাম মুয়াজ্জিনের গাদ্দার দেবো আছে না।
নামাজের ভিতরে নামাজের নিয়ত বান্ধি নামাজের ভিতরে আছে ইমামের গাদ্দার দেব আছে না আছে না কেরা দেখলে নাম্বা ফরত দেয় কেরা বাম্বা ফরত দেয় সই করি শুদ্ধ করি দেড় করি ফরত দেয় মনে মনে নামাজের ভিতরে ইমামের গাদ্দার আছে না আছে না ইমামের গাছ দিয়ে নামাজ পাননি তোমার কি বিচার নিজের বিচার নিজে করো তো কি বলছিলাম আযান শুনে থাকা ওয়াজিব উত্তর দেওয়া সুন্নত মুআক্কাদা এবং ওয়াজিব আল্লাহ আকবার আপনারা বলবেন আল্লাহ আকবার যাইতে যাইতে যখন হাইয়া আলাস সালাহ বলবে ওই সময় হাইয়া আলাস সালাহ বলবে হাইয়া আলাল ফালাহ বলবে ওই সময় উত্তর দেওয়া ওয়াজিব কি উত্তর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আযানের মধ্যে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে হাইয়া আলাল ফালাহ বলে ওই সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলা ওয়াজিব দেখুন পড়ো না না খবর নেই হাজারো সালাহ তো নামাজ পড়তে ডাকছে নামাজ পড়তে আসো তো না হাওলা না কুওয়াতা ইল্লা বিল্লাহ কি বললেন না পারবো না আমি আসতে পারবো না আল্লাহ যতক্ষণ আপনি সাহায্য না করবে আমি আসতে পারবো না আমি নামাজ পড়তে আসতে চাই কিন্তু তুমি আল্লাহর সাহায্য চাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কথা বাদ যাচ্ছে রাত্রি বেশ হয়ে যাচ্ছে রাত্রি বেশ হয়ে যাইতেছে এই জন্য মৌলানা ইদ্রিস কিছু আপনার আমাদেরকে শোনাবেন না খতম পড়লেন খতম পড়লে কি সবক দিলেন কি শিক্ষা দিলেন আপনারা যখন খতম পড়া হয় মুখে মুখে প্রত্যেকে পড়েন না সাধারণ কাজ মনে করেন সাধারণ নয় আমি ইদ্রিস আনসারিও পড়তেছি খতম আমার কথা বাড়াচ্ছি না কি বললেন সৈয়দুল ইস্তিগফার অবশ্যই পড়বেন আর আল্লাহুম্মা আজিলনি মিনান নার অবশ্যই পড়বেন আল্লাহুম্মা আজিলনি মিনান নার নিয়মিত পড়েন ভুল করেন না অবহেলা করেন না সে কবরে গেছে ফেরেশতারা তাকে দেখে বলে তুমি তো দুনিয়া থেকে দোজখের মুক্তির সার্টিফিকেট নিয়ে আসছো দোজখ তোমাকে দেখবে না তুমি দোজখকে দেখবে না আমাদের এখানে এদিকে কমিশনার ছিলেন কি নাম কমিশনার সিরাজুল আলম খন্দকার তার মা ছিল আসবা হাতু আব্বাজানের মুরিদ ছিল সে মারা গেছে মারা যাওয়ার পরে
আব্বাজান তাকে খাবে দেখে ওই কমিশনার সিরাজুল আলম খন্দকারের মা ন দাদিকে স্বপ্নে দেখে, সে বলছে স্বপ্নে দেখে আব্বাজান জিজ্ঞাসা করবে কেমন আছো, খালা ডাকতো, খালা কেমন আছো, বলে খুব ভালো আছি। আপনি যে দোয়া আমাকে শিখিয়ে দিয়েছেন আমি নিয়মিত পড়ে আসছিলাম। কবরে আসার পরে ফেরেশতারা আমাকে দেখে হেসে হেসে বলছে যে এই মহিলা তো দোজখ থেকে মুক্তির চাকরি নিয়ে আসছে। এটা নবীর বাণী, অবহেলা করবেন না। সাধারণ মনে করবেন না। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার 30 এবং 3 বার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, কবার 100 বার। যত ইবাদতকারী ইবাদত করেছে সমান সওয়াব আপনাকে আল্লাহ দিবে যদি এই তাসবিহটা আদায় করেন। এই তাসবিহর নাম তাসবিহে ফাতিমা, খাতুন জান্নাত ফাতিমা জাহরা নবীর বেটিকে নবী এই দোয়া শিক্ষা দিয়েছিল। যত দানী, যত দানবীর, যত সখী, যত দাতা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা দান করেছে, সোনা চাঁদি দান করেছে, যে সওয়াব পেয়েছে আপনি এই তাসবিহ ফাতিমা পড়লে আপনাকে সমান সওয়াব দান করবে। সুতরাং কি বলছিলাম, এটা শুধু দরুদ সালাম মিলাদ কিয়াম জিকির আজকার খতমের মাহফিল নয়, শিক্ষার মাহফিল। যা কিছু বলা হয় কান দিয়ে শুনে, অন্তর দিয়ে শুনে যথাযথ আমল করার আল্লাহ তৌফিক দান। মালদায় দিয়ে ছড়ে, মালদায় দিয়ে ছড়ে আসা নাকি Yo
صلوا عليه شجر قادر يا سميع عليا بسم الله الرحمن الرحيم يا أيها محمد المصطفى كرسته يا رسول الله كرم يا يسيدة الدنيا كرسته आप गए दर्द तेरे मुक्ता के दर्दा की मधुर से बंदा सबरा स्वाहियों रब्बना मुस्तफा के दर्दा हमारे मुश्किल असर कर अत्पय मुश्किल कुशा से खुदा के और करम करे आई सदका इमाम हुसैन हजरत ज़ैनुल शाहीद के सदका इमाम बाकर करू है कबिरा इज्जत मुस्तफा का बंदा सदा के हजरत इमाम जाफर मोहम्मद देता है सबा खोल कर दरवाजा रहमत अदा के मुसका दस्तगीर हजरत में दसान उनके सदका भी गिरे मौला के हजरत मूसा दास में भागे मुस्तफा बख्श दे जो पता हमको पता है हजरत इमाम अल्लाह रहमत मारूफ कर दिए खुदा बंद कर बाबे वाला मौला सदा के ये सबकी मर्द है वो बकर शिबी वाली गैर काम होता जगनी मुक्तरा काम कर सी तुम्हारे हजरत अब्दुल अजीज अब्दुल मुहिब्बुल बदल बाहर सभा के वास्ते और यूसुफ तक तूसी बुलबुल के वास्ते हजरत अबू हसन काशी मुक्तरा के वास्ते दोनों के सबरानी कामयाबी कर रसी हजरत अबू हसन काशी मुक्तरा के वास्ते दोनों की सरबराही कामयाबी कर रसी मुसली दे मखसूमी शाही के वास्ते मौला सदा के आरफों के बादशाह हजरत शिहाबुद्दीन वली नौकरी की निजामुद्दीन के सवा के दस्तगीर का कसा सैयद मुबारक गज़नवी शेख नजमुद्दीन ख्वाजा फारिसा के अस्तबैले खुदरे दी शाद आबाद रकमे गिराम अब्दुल्लाह बसवा के और सुबह गमुद्दीन बेरिया के राम करबल पर तुम्हारे शाह अल्लाह वली सैयद जहबर हुसैनी मुक्तदा के पीर कमर शाह फरीउल्लाह का दस्तार की हजरत उम्मीद मुबारक औलाद दीनिया की अमर माबूद रखिया तेरे उतरा का सामान बाप आमीन तारीयों अपनी आजा से महफूज रखने उपगदों सुखियाई पर साके आमीन आमीन रिज़्क़ वाला मसवार यारी कर रुसी अहमदुल्लाह मुतवक्किल बापुला आमीन अपने बात से बताए नसहबन कर रखना हाजी नबीउल्लाह वली बेरिया के आमीन
के मुस्तफा के आमीन आमीन अलविदा कहते हमें और रोने वाली आंख दे ताकि मैं रोता रहूं तेरी रज़ा के पागली करता नहीं पागली हो गया अब देखो रे कुदरत के या मौसा रब का मदद मेरे खुदा के वास्ते या फिर मेरे भी मदद अब मुस्तफा के वास्ते निर्वाण बंदा निस्बत उसी शब्द का दिखा बदस्मा या इलाही मर्मा मुस्तफा के वास्ते या रसूल करम फरमा खुदा के आमीन या इलाही अपनी जात किबरिया के वास्ते अब उठाया घर पे तेरे मुद्दा आमीन आमीन अल्लाह पाक की माहफिल कबूल और प्रत्येक दुनिया রাখার হাজত পুরা করো এই মাহফিলকে কবুল করো আমাদের আর্থিক শারীরিক কায়িক মানসিক আন্তরিক সর্বাঙ্গীন সাহায্যের সনবেদ হাজির উপস্থিতি কবুল করো যাদের আর্থিক শারীরিক বিভিন্ন সাহায্য সনবেদের মাধ্যমে এই দরবার আলোকিত সজ্জিত দিন দিন সামনের দিকে আগাই আসতেছে তাদের জানে মাদের ধনের দৌলতে বর্তমান দিয়ে সাহায্যে কারবার উপরে বরকত দ্বিশত প্রায় 2 কোটি টাকার মতো বাজেট করে যে মসজিদের কাজ চলতেছে আপনারা হয়তো সত্যি অনেকে দেখারও সময় পাচ্ছেন না আল্লাহ পাক এই প্রত্যেকের জানে মালের ধনে দৌলতে ব্যবসা বাণিজ্যে কাজে কারবারে উপরে বরকত দান করে সমস্যার সমাধান করে দুনিয়া আখিরাতে জান্নাতের হেফাজত করে রুজি রিজিক ফরাগত করো বিমার থেকে সেবা করো কষ্ট থেকে মুক্ত দিলের মনের সমস্ত একবার পূর্ণ করো জীবনে একবার অন্তত যে কোনো উপায়ে সোনার মদিনার হাজির দান করো অন্তত জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগকালে আপন মাবুর দিদার উপর মত দান করো মসজিদের কাজে অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদের এই মাসের শেষ আজকে 27, 28, 29, 30 তারপরে জুমাদিল আখের আসতেছে জুমাদিল আখের 21 তারিখ সারা পৃথিবীতে নবীদের পরে যার স্থান যার পবিত্রতা কোরআনে মজিদের মধ্যে আল্লাহ পাক যাকে আতকা বলেছে সায়াজান্নাবুল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা যাকে আল্লাহ সবচাইতে আল্লাহ সিদ্দিক আকবর আতকার মধ্যে তাকওয়ার মধ্যে 1 নম্বর এলমের মধ্যে 1 নম্বর সাহসের মধ্যে 1 নম্বর সর্বদিকে সিদ্দিক আকবর স্থান সবার আগে সিদ্দিক আকবর স্মরণে মাহফিল হবে আগামী চাঁদের 21 তারিখ এখন থেকে প্রস্তুতি নেওয়ার তৌফিক আল্লাহ দান এলান করা হবে একটা মিটিং হবে এই মাহফিল ঠিকভাবে সঠিকভাবে সুন্দরভাবে আদায় করার জন্যে একটা মিটিং হবে এই মিটিংয়ে যোগদান করার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের খালিয়াত দুনিয়ার নেয়ামত দৌলত রহমত বরকত উন্নতি তরফি আমরা পরিপূর্ণ করো সাল্লাল্লাহু তাআলা নবীল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জানা খায়র কালামান মিনাদ দুনিয়া শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ